শশার জমিতে আসলাম আপনার। কোন জাতের শশা রোপণ করছেন? তোষারা গাছে কোনো রোগ বিধির কোনো লক্ষণ দেখছেন নাকি? বানাইছে, পানি পানি একটু দিছিল, ওষুধ মষুধ দোয়াই নাই। তো এবার কি ওই শিডিউল স্প্রে দিতেছেন নাকি? কিন্তু দিতেই নেই, শশা ভালোই দিয়ে আসছে, আমি তো আসি নাই কেন দিয়ে গাছ দিয়ে ভালোই শশা আছে। 1 কেজি শশা 70 টাকা 80 টাকা 50 টাকা করে, তো বেশি ভালো হলো অনেক। আচ্ছা, শশার জমিতে কতদিন পর পর সেচ দিলে ভালো হয়? কীটনাশক কতদিন পর পর ব্যবহার করলে ভালো হয়? এসপি দিছি, ডিএবি দিছি, ইউরিয়া? হ্যাঁ ইউরিয়া দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? অনেকদিন পর আপনার মুখ দেখলাম। হ্যাঁ আশা হয় না, আশা হয় না। হ্যাঁ, শশার জমিতে আসলাম আপনার। কোন জাতের শশা রোপণ করছেন? তোষারা। তুষারা না? শশার জমি তো দেখে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। মোটামুটি ভালোই। গাছের বয়স কতদিন কাকা? গাছের বয়স তাও মোটামুটি 40 দিন হচ্ছে বয়স। এই জমিতে তো গত বছরও এবারও লাগাইছিলাম, আল্লাহ ভালোই পয়সা দিয়েছিল, এবারও লাগাইছে। এটা মালচিং পদ্ধতিতে? হ্যাঁ। কত শতাংশ লাগাইছিল এই জায়গায়? কত মোটামুটি 3 ডিসেম্বর না? তো এখন আপনি গাছে কোনো রোগ বিধির কোনো লক্ষণ দেখছেন নাকি? রোগ ব্যাধি কিছু হইছে আর কি, যে মাথা গুছাই যাইতেছে, এটাই না? হ্যাঁ এটাই। তো এটার জন্য আপনি কি ব্যবহার করবেন? মানে হ্যাঁ ওষুধ দেওয়া লাগবে আর কি, ওই নিকটস্থ কীটনাশকের দোকানে যায় পরামর্শ করে দেওয়া লাগবে, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। তো এই আপনি কি শশা বিক্রি করছেন নাকি কাকা? কিন্তু বিক্রি করি না আর কি, বিক্রি করা যাবে আর কি, হয়েছে বড় হয়েছে। তো এখন কি করতে আসছিলেন জমিতে? আইছিলাম আর কি, দেখতে পাইছিলাম কেমন মেলা দিন ধরে আসি না, ওই দিয়ে আসি কেমন ভাইয়ার আগে জাংলাতে থেকে গেছে আর আসি নাই। পরে পোলা বানাইছে, পানি পানি একটু দিছিল, ওষুধ মষুধ দেওয়াই নাই। মানে ওরকম না নাই, ওষুধ দেওয়াই হয় নাই। মনে করেন আইসা দিয়ে শশা খেতে ভালো হয়েছে, আর একটু ওষুধ দেওয়া লাগবে। আগে যেমন শশা রোপণ করছিলেন যখন, তখন তো ওই শিডিউল মেনটেন করে আর কি ই করছিলেন, তো এবার কি ওই শিডিউল দিতেছেন নাকি? কিন্তু দিতেই নেই। তারপরে আলহামদুলিল্লাহ কিন্তু গাছ সেমই আছে। গাছে কি কোনো পোকামাকড়ের আক্রমণ দেখছেন নাকি? পোকা কিছু লাগছে আর কি, যে শশায় দিয়ে একটা পোকা করতেছে, পোকা লাগছে আর কি। মানে এখন আর কি দেখতেছেন গাছে আর কি পোকামাকড়ের আক্রমণ হয়েছে, এবং গাছে কিছু মানে একটু গোছায় আসছে, মাথা গুছায় আসছে। আর ওই যে পানি পুনি দেওয়া না, তো মাটি তো খড়খড়া মাটির মধ্যে তো আর কোনো ই নাই, যে মধ্যে কিছু নাই রসটা। শশা তো দেখি ভালোই হয়েছে। হ্যাঁ শশা ভালোই দেখি আসছে, আমি তো আসি নাই কেন দিয়ে গাছ দিয়ে ভালোই শশা আছে। শশা ধরে কালকে ছিল দিয়ে ভালোই করা হইবে শশা। আবার যে পরিমাণ ফুল আছে, যদি আপনার শশা ধরে তাহলে তো না যা ইয়ার কুলিবে নেই না, যে পরিমাণ ফুল আছে আর কি। ওদের কাছে ভালো, খুব ফুল আইছে, শশা ভালোই খারাপ না? তো এটার জন্য আপনি যাই হোক, এখন আপনি রোগের আশঙ্কা দেখতেছেন গাছের রোগ, তারপরে যে পাতা বুঝে কিছু আছে, তো পাতা বুঝে ভাঙ্গে দিয়ে ডুগা মুগা উঠাই দিয়ে গেছে। এবার তো ডুগা মুগা কিছু উঠাই নাই। এবার শশার দাম কিরকম কাকা? ওই 1000 টাকা মন যায় আর কি। 1000 টাকা। তো শশার দামও তো গতবারের চাইতে এবার অনেক কম না? হ্যাঁ মেলা কম গেছে। 1 কেজি শশা 70 টাকা 80 টাকা 50 টাকা করে, তো বেশি ভালো হলো অনেক। ওটা দাম কম। আপনি তো গত বছর রমজান টার্গেট করে লাগাইছিলেন, তো এবার তো রমজানে আপনি বিক্রি করতে পারবেন না? এবার রমজানে বিক্রি করা পারবেন, এই জন্য হইছে মানে মোটামুটি আর 5-6 দিন বাদে থেকে টুকটাক টাকাটা বেচা যাইবে। ভালো অল্প একটু জায়গা লাগাইছি, বেশি লাগাইনি, সময় পাইনি। আপনি ইচ্ছা করলে কিন্তু কাকা, যেমন মরিচে কিন্তু আপনি লসের সম্মুখীন হয়েছিলেন, তারপর আপনার করলায় লসের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু আপনি তো শশায় থাকছেন। না শশা আমার আল্লাহ ভালোই পয়সা, মানে আপনি মালচিং দিয়ে আপনি শশা যদি রোপণ করেন, আমার মনে হয় আপনি লাভবান হতে পারেন। শশা মালচিং করে লাগালে আসলে ভিজে রস থাকে কম। যদি রস থাকতো বেশি তাহলে শশা আরো ভালো। যেটা হলে আজকে পানি 2 দিন বাদে মাটি খড়খড় হয়ে যায়, মাটিতে রস থাকলে সেই জিনিসটা ফলবো। আর এবার তো তা না, আবার লাগাইছি, আবার উল্টে মেরাতে লাগাইছি, তো এই মেরাতে আমরা আর কি রস কম থাকে। আচ্ছা, শশার জমিতে কতদিন পর পর সেচ দিলে ভালো হয়? তো মোটামুটি 5-6 দিন বাদে বাদে দিলেই ভালো হয়, মাটি ভিজে থাকলে আবার দিলে। তারপর আবার এখন গরম পড়তেছে, এখন তো রোদের তাপমাত্রা বেশি, ঠিক আছে। আমার মনে হয় 4-5 দিন পর পর সেচ দিলে পাতে শশার জমিতে ভালো হয়। কীটনাশক কতদিন পর পর ব্যবহার করলে ভালো হয়? মোটামুটি সপ্তাহ হিসাবে 2 বার করে দিলে ভালো হয়, কারণ এখন তো আপনার এই রোদের তাপ বেড়ে গেছে, পোকামাকড়ের আক্রমণটা বেড়ে যাবে। মোটামুটি এটা ঘন ঘন দিলেই ভালো হয়। আপনি গত বছর কোন জাতের যেন রোপণ করছিলেন? এই তুষারায় লাগাইছিলেন।
এইখানে ধরাটার নামটা আমার মন নাই, সেটাও ভালো ভালো হয় না। হ্যাঁ। তো এটা আপনার ধরটাই কিরকম? না ধরে খারাপ না, খুব ধরে। খুব ধরে না। হ্যাঁ। তো এখন আপনার এই জায়গা কত টাকা খরচ করছেন আর কি আপনার এই জায়গা 3 শতাংশতে? মোটামুটি জাল তো এবার কিনা হয় না, কিনা হয় গেছে এবারে জাল আসলো, ওই জাল দিয়ে আর মোটামুটি কিছু আর কি অল্প কিছু বাঁশ কিনছে আর কি, মোটামুটি 500 টাকার বাঁশ কিনছে, আর মোটামুটি 1100 টাকার শশার বেশি কিনছে। 1100 বেশি আর কটা আছে, সবটা ফিরে নাই। আর মোটামুটি ভাই যে কামলা টামলা নিয়ে ই করছে, হ্যাঁ এইটুকু। গেছে বাড়ি আসলো, তাতে ওই সবকিছু দিয়ে আপনার কি রকমের মতো খরচ হয়েছে? মোটামুটি কত খরচ হবে, 3-4 হাজার টাকার মতো গেছে আর কি। এবার আবার বেশি কিছু দেইতেই নেই, মোটামুটি হাগার সার আসলো, টিএসপি দিছি, ডিএবি দিছি, ইউরিয়া, হ্যাঁ ইউরিয়া দিছি, ওই সবকিছু দিয়ে এইটুক জায়গায় আর কি ই করছিলাম আর কি, অল্প কিছু দিছি। যেমন মাছ ঝিঙে তো আপনার সারটা বেশি লাগে, হ্যাঁ তো এইটুকু একটু বেশি দিছিলাম। শতাংশে কত কেজি করে দিছিলেন? মোটামুটি 2.5 কেজি করে দিছিলাম আর কি এই বছর, মানে 2.5 কেজি 3 কেজি এরকম করে দিছিলেন আর কি গেছে আর কি। জৈব সার দিছিলেন? জৈব সার দিছিলাম 1 বস্তা, এইটুকু দিছি। আবার এই যে গোবর সার আসলে এটা দিছি, আবার গোবর সারও দিয়ে দিছেন? হ্যাঁ গোবর সার দিবেন কবে? দেওয়ার মধ্যে আবার শেষ কালকে নাইলে পরশু দিনকে দিব আর কি, কালকে দেওয়ার একটা চিন্তা ভাবনা নেই আর কি। কালকে সকালবেলা এসে ওই আর কি একটু দিয়ে দিন, এইটুকু যে পাতা পিতা ভাঙ্গে ভাঙ্গে এইটুকু দিয়ে দিন, তো যাই হোক বিকাল টাইমে দিয়ে দেওয়া বেশ পাবো না। তো যাই হোক, এখন তো আপনার শসা এখান থেকে বিক্রি করতে পারেন নাই, সেক্ষেত্রে যখন নাকি বিক্রি করেন তখন আরেকটা ভিডিও করে দর্শকদের দেখাই দিবেন যে আপনার এখান থেকে কিরকম পরিমাণ আপনি শসা বিক্রি করতে পারেন। যাই হোক কাকা, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।